আজকে আসার আগে এগুলো দেখতে বড় কষ্ট লাগে। দেশের আইন কানুন সুন্দর কর, আইন কানুন একদম কোনো পাওয়ার নাই। কেন তোর মূর্খ? কোন কসু করো তুমি মিয়া? আর্মি দিয়ে সমস্ত শয়তানদেরকে হাত পা ছেঁচে ফেলো, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করো। ঠিক তবে ঠিক। মানুষের নিরাপত্তা নাই। আদিক থেকে ভারত শুরু করেছে মুসলমানদের উপর অমানসিক নির্যাতন। এমন একটা দিন নাই যেদিন মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের গর্দানে পাড়া দিয়ে রক্ত বের করছে না। আজকে আসার আগে এগুলো দেখতে বড় কষ্ট লাগে। আমাদের লাস্ট যুদ্ধ হবে এই ভারতের মুশরিকদের সাথে। 1400 বছর আগে রাসূল বলছেন দুইটা যুদ্ধ হবে। কয়টা? একটা ইহুদিদের বিরুদ্ধে, আরেকটা মুশরিকদের বিরুদ্ধে। এই দুই যুদ্ধে যারা যাবে তারা সবাই জান্নাতি। আবু হুরায়রা বললেন, আমি যদি ওই সময় বেঁচে থাকি, হয় এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, আর তা না হলো জীবিত হয়ে আমি জান্নাতি মানুষ হিসাবে ঘুরে বেড়াবো। আল্লাহ আমাদেরকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সূরা নামের 74 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা বর্ণনা করছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি নিজের আব্বাকে দেখলেন, তিনি মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। আমার হিন্দু ভাইয়েরা মূর্তির সামনে কিভাবে দাঁড়ায়? এইভাবে না, কথা কন না কেন? এইভাবে দাঁড়ায়। আল্লাহ শব্দ ব্যবহার করলেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আপনি এইভাবে হাত জোড় করে কেন ইতিকাফ করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, আযর, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। হে আব্বা, আপনি কি মূর্তিকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করেছেন নাকি? পিতার সাথে কোনোভাবেই বেয়াদবমূলক কথা বলা যাবে? কি বিনয় দেখেন। ইয ক্বালা ইব্রাহিম, কে বলছেন? আল্লাহ বলছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লে আবিহি, নিজের পিতাকে, পিতার নাম কি? আযর। তাফসীরে আরেকটা নাম এসেছে তারেক। আমারটা হলো তারেক, তো আলিফ রা কাফ, আর এটা হলো তা আলিফ রে ছোট কাফ। আমারটা শেষ, এটা বড় কাফ, তাই ওই যে কাফ, গোল কাফটা যেটা তারেক। তারেক হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা, আর তারেক মানে হলো বর্জনকারী। বলল, আব্বা আপনি কেন মূর্তির পূজা করেন? এটাকে কেন ইলাহ হিসাবে নিয়েছেন? আমাদের দেশে এক সময় মূর্তি ছিল কি ছিল না? কথা বলেন। গত 17 বছর একজন মানুষের মূর্তি ভরা ছিল সারা দেশ। কি নাম? জোরে বলেন। এই মূর্তির উপর উঠে পোলাপান কি করেছে? কি করেছে? মুতিছে। যে ছেলেটা এই কাজ করছে ওরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। পোলাপান তো নিচে থেকে ক্যামেরা ধরে আছে, কিন্তু দেখা গেল শুধু পানি গিয়ে পড়তেছে মাথার উপর, বাকি কিছুই দেখা যায় না। কতদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে। কেন মূর্তি বানিয়েছ? মূর্তি বানানো সুন্নত না হারাম? চিৎকার করে বলেন। মূর্তি বানায় যারা, শিরক করে তারা। ঠিক তবে ঠিক। হিন্দু ভাইদের একটা কিতাবে মূর্তির কোনো নমুনা নাই, তারাও আন্দাজে মূর্তি বানায়। কয়দিন ধরে মূর্তি বানায়, তারপরে এটার সামনে এদিক সেদিক করে এটাকে নিয়ে পানিতে চুবাইয়া রাখে। ঠিক তবে ঠিক। কয় তোর আর জমিনে থাকার কোনো অধিকার নাই। মূর্তি আছে যেখানে বন্যা আসবে সেখানে। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল এই মূর্তির জন্য। নূহের কাওম প্রথম মূর্তি বানায়। নূহের কাওম পর্যন্ত বাংলাদেশ, সারা পৃথিবীর কোনো জিনিস নষ্ট হতো না, কোনো রোগ মানুষের হতো না। কারণ গুনাহ নাই যেখানে কোনো কষ্ট নাই সেখানে। গুনাহ যেখানে নাই সেখানে কোনো কষ্ট নাই। জিনিস পচতো না। মাসকে মাস ভাত থাকতো, মাসকে মাস রুটি থাকতো, মাসকে মাস রান্না করা শাকসবজি থাকতো। যখনই মূর্তি শুরু হলো, গুনাহ শুরু হলো। যেমন দুবাইতে তারা মূর্তির জন্য মন্দির করেছে, মন্দির করার পরে দুবাইতে বন্যা দিয়েছেন কি? আল্লাহ বন্যা দিয়ে দুবাইকে ডুবিয়ে দিয়েছেন। অথচ বিগত 400 বছরের ইতিহাসে তাদের কোনো বন্যা নাই। মূর্তি আছে যেখানে বন্যা আছে সেখানে। আমাদের দেশেও দেখবেন যশোরের 2টা থানা আছে, মূর্তি ভরা, পানিও ভরা। সারা বছর এটা পানির ভিতরে ডুবে থাকে। এটা একটা গজব। রাসূল বলছেন কোন ঘরে যদি মূর্তি থাকে ওই ঘরে মূর্তির সাথে খারাপ জিন থাকবে।
বাচ্চারা কিছুক্ষণ পরে পরে লাফ দিয়ে উঠবে, ওই ঘরের ভিতরে কোনো বরকত হবে না। রাসূল বলেছেন কোন ছবি আর কুকুর কখনো ঘরে ঢুকাবা না, তাহলে ফেরেশতা থাকে না সেই ঘরে। রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সময় দিলেন ঠিক 3টা। জিবরাইল কখনো আগে পরে হতেন না, জাস্ট টাইম। কতটা দ্রুত ছিলেন তিনি। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, হাউ ফাস্ট ইউ আর? জিবরাইল আমিন আলাইহিস সালাম, আপনি কত দ্রুত? তিনি বললেন, আমি কত দ্রুত জানি না, আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আকাশ 500 বছরের, পুরো 500 বছর লাগবে একটা আকাশ পাড়ি দিতে। এরকম কয়টা আকাশ? 7টা আকাশের পরে তিনি থাকেন সিদরাতুল মুনতাহায়। আমি তো পাঁচ বিবি তো এমনি হারাম, আপনারা নাম দিচ্ছেন, করবো কি আমি? বিবি 4টা রাখবেন, 5টা দিলেন কেন? হ্যাঁ, বিবি কম রাখবেন? কম রাখে এদেরকে সম্মতা দিবেন, এদেরকে অধিকার দিবেন। রাসূল বলছেন, আমার খাদিজা থাকলে আমি অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। যতদিন মা খাদিজা ছিলেন, দ্বিতীয় বিয়ে তিনি করেন নাই, ঠিকটা বেঠিক? আর যখনই খাদিজা চলে গেলেন, সবগুলো বিয়ে করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। 4টা অধিকার, বিবিদেরকে 5টা অধিকার দিবেন। কয়টা? 5টা। আপনি যা খাবেন বিবিকে তাই খাওয়াবেন, এই জন্য বিবিদেরকে সাথে রাখবেন। আপনি বিয়ে করে একটারে রাখলেন 5 বিবি, আরেকটারে নিয়ে গেছেন আক্কেলপুর, কেমনে সম্মতা করবেন? 2 নাম্বার, আপনি যেই রকম কাপড় পরবেন ওই মানের কাপড় দিবেন বিবিকে। 3 নাম্বার, আপনি যেরকম জায়গায় শুইবেন ওরকম জায়গায় বিবিকে রাখবেন। 4 নাম্বার, বিবিকে আপনি কখনো গালি দিবেন না, কেউ গালি দেয় এটাও সহ্য করতে পারবেন না। কথা কন না কেন? আপনার বিবি, আপনার বিবিকে কেউ গালি দিবে, এটা আপনি কিভাবে সহ্য করেন? অনেক বেয়াদব আছে, বিয়ে করে এনে মেয়েটাকে শালা শালি শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে অত্যাচার করে, আছে না নাই? এদের হাত ভেঙে গুড়িয়ে দাও। মনে রাখবা, কোন মেয়ের গায়ে তুমি হাত দিয়েছো, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কোন মেয়েকে গালি দিবা না, রাসূল নিষেধ করেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী আলাইহিস সালাম সব মেয়েদের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর রাসূলের উম্মতদের গায়ে থেকে বিড়ির গন্ধ। আপনারা খান না অবশ্য, আপনারা ভালো। এই শীতকালে কি টানা টানে, মসজিদ থেকে বেরে বহু মসজিদের মোতাল্লিও কি খায়? বিড়ি খায়। এটা বাইরে করে দেন মসজিদ থেকে, নোংরার হাড্ডি। আবার বাংলাদেশে 2-3টা জেলা আছে, জেলার হুজুরটাও বিড়ি খায়। হুজুররা বসে একখানে, মোটামুটি সবাই মিলে একখানে বিড়ি খায়। বিড়িটা ভালো না খারাপ? এটা হচ্ছে সুগন্ধ না দুর্গন্ধ? পায়খানায় বসে শয়তানরা কি খায়? কি খায়? এগুলো মানুষ না, শয়তান ওইগুলো সেলিউট করে। আমি আর শয়তান কি জন্য হয়েছি? তুই আমার চেয়ে বড় শয়তান। মানুষে গুদিয়া খায় জিনিস, কি নোংরা। 1100 রোগ বিড়ির ভিতরে, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। রাসূল কোন দিক দিয়ে হেঁটে যেতেন, 2 পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। কোন বাচ্চার মাথায় হাত দিতেন, মানুষ মনে করতো এই বাচ্চার মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার, রাসূলের সবচেয়ে প্রিয় ছিল মায়ের জাতি। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। যে কোনো মেয়েকে সম্মান করতেন রাহমাতাল লিল। এক পাগল নিয়ে এসে রাসূলকে ডাকলেন, বুখারী বর্ণনা, তাআলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন, জান্নাতি সাহাবীরা নিষেধ করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, সবাই নিষেধ করছেন, হাদিহি মাজনুনা, শি ইজ ম্যাড। সে পাগল নিয়ে। রাসূল বললেন, আমি যাব তার কাছে। কেন ডাকলো আমাকে? হাত ধরে রাসূলকে নিয়ে গেলেন, অনেক দূর নিয়ে জিজ্ঞেস করলেন, আপনার শরীর কেমন? রাসূল একটু বিরক্ত হলেন না। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আর মানুষকে অবজ্ঞা করলে আপনাকে অহংকারী বানিয়ে দিবেন কে? কখনো কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করবেন না, কোনো মানুষকে না। একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বড় জ্ঞানী হতে পারে, একটা রিকশাওয়ালা আপনার চেয়ে বড় আল্লাহর প্রিয় হতে পারে, ঠিক না? ঠিক। একজন অন্ধ সাহাবীকে রাসূল একটু ছোট করে দেখেছিলেন। মক্কার লিডারদেরকে নিয়ে তিনি বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আসলেন, রাসূল একটু বিরক্ত হলেন। আল্লাহর সাথে সাথে ধমক পাঠালেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। তুমি আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তুমি ভুরু কুঁচকিয়েছো। ওই সবগুলো লোক
নেতাগুলোর তোমার কাছে যা দাম, আমার কাছে এই অন্ধের দাম তার চেয়ে বেশি। এই অন্ধ তো হেদায়েতের মধ্যে আছে, ঠিক না ভাই ঠিক? এরপরে রাসূল যখনই উম্মে মাকতুম আসলেন, রাসূল দাঁড়িয়ে যেতেন, দুই চোখ অন্ধ। এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি যখন তবুকের যুদ্ধে গেলেন, মদিনার প্রেসিডেন্ট বানালেন এই উম্মে মাকতুমকে। এই জন্য যে কোনো মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি তাকে পোশাক দিয়ে বিচার করবেন না। সে মানুষ, সে কি মানুষ। ওকে আজিয়ে ধরবেন, ওকে জড়িয়ে ধরবেন, এটি রাসূলের সুন্নাহ। তোর মিয়া যা আছে না এরকম লোক, এই সর, খবরদার। রাসূলকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন টুপি পরি, নতুন কাপড় পরি, নতুন জুতা পরি, ইজ ইট কিবর, ইজ ইট প্রাউড, এটা কি অহংকার? রাসূল বললেন, না, আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? তাহলে অহংকার কোনটা? গামতুন নাসা বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, সত্য গ্রহণ না করা। নামাজ পড়ে না যে সে অহংকারী, পর্দা মানে না যে ওই নারী অহংকারী, যে টাকনুর নিচে কাপড় পরে যে পুরুষ সে অহংকারী। যারা সত্য গ্রহণ করে না তারা কি? অহংকারী। আর মানুষকে যারা অবজ্ঞা করে তারা অহংকারী। রাসূল চলে গেলেন পাগলনির সাথে। পাগলনি জিজ্ঞেস করে বললেন, আপনার শরীর কেমন? রাসূল মুচকি হেসে বলেন, আলহামদুলিল্লাহ। পাগলনি রাসূলের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসতে হাসতে মরুভূমির দিকে চলে গেছে। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না পাগলনি? রাসূল বলছেন, দেখো, আমি যদি না যেতাম, এই পাগলনির এই সুন্দর হাসি তোমরা উপহার পেতা না। মানুষকে হাসি মুখ করে দেওয়াও ইবাদত। হাসি মুখ করে দেয়া কি ইবাদত? একজন মানুষ দুঃখে আছে, আপনি যদি তার মুখে হাসি ফুটান, আপনার হাসি ফোটাবেন কে? আপনার দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আর তৃতীয়, তিনি ভালোবাসতেন সালাত। ভালোবাসতেন কি? সালাত, নামাজ। যখনই দুঃখে পড়তেন কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আমরাও দাঁড়াবো, রাজি আছি তো? প্রিয় ভাইরা, রাজি আছি তো? পিতাকে